ডাকসু নির্বাচনের ভোটের বিষয়ে আরো জানাতে উদয়ন স্কুল কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, সকালে জানাচ্ছিলেন যে বেশ সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে, তো কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের ভূমিকা কি ঠিকঠাকভাবে পালন হচ্ছে কিনা একটু জানতে চাই। আমরা এখন পর্যন্ত যে কেন্দ্রের সামনে ছিলাম উদয়ন স্কুল, সেখানেই রয়েছি এবং এখানে সুষ্ঠুভাবে ভোট প্রদান হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দের সাথে ভোট দিচ্ছে এবং ভোটের যে আমেজ, সেই আমেজ কিন্তু এখানে রয়েছে। একটা বিষয় জানিয়ে রেখে, এখানে ছাত্রদলের ভিপি যে রয়েছেন তিনি কিন্তু এখানে সকালে একবার এসেছিলেন, কিন্তু এখনো ভোট দেননি। পাশাপাশি শিবিরের যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু ভোট দিয়েছেন এবং জিএস প্রার্থী এস এম ফরহাদ তিনিও কিন্তু এখানে ভোট দিয়েছেন, কিন্তু তারা দুজনেই আচরণবিধি লঙ্ঘনের একটা বিষয় কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন যে একটা প্রার্থী, বিশেষ করে ছাত্র দলের কথা উল্লেখ করে তারা বলেছেন যে তারা এই 100 ফিটের মধ্যে যেখানে ডেস্ক বসানো নিষেধ ছিল এবং যে প্রার্থী যারা শিক্ষার্থী এবং যারা ভোটার রয়েছে তাদের কাছে স্লিপ দেওয়া বারণ ছিল, সেখানে কিন্তু তারা সেই আচরণবিধি লঙ্ঘন করেছে, সেই অভিযোগ কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে প্রশাসনের কাছে বারবার অভিযোগ দেওয়ার পরেও তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি সার্বিক ব্যবস্থা যদি বলি, এখানে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং সবকিছু কিন্তু সেখানে ভোটের ব্যবস্থা কিন্তু ঠিকভাবেই চলছে এবং এখানে পোলিং এজেন্ট এবং যারা রয়েছেন এবং রিটার্নিং কর্মকর্তারা যারা রয়েছে এবং যারা দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু তাদের দায়িত্বভাবে পালন করছেন। তবে কিছুক্ষণ আগে আমাদের কাছে কয়েকজন শিক্ষার্থী কিন্তু অভিযোগ জানিয়েছিল যে যারা ভিতরে আচরণবিধি লঙ্ঘন করে কিছু প্রার্থীরা যারা রয়েছেন তারা সেখানে কিন্তু যে ভোট চাচ্ছেন এবং সেই বিষয়টি কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। যদিও তারা ভিতর থেকে বলেছেন যে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন হয়নি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে একজন ভিপি প্রার্থী রয়েছেন স্বতন্ত্র উমামা ফাতেমা, তিনি কিন্তু এখানে এসেছিলেন পরিদর্শন করে এবং তিনি এখান থেকে কিছুক্ষণ আগে কিন্তু পরিদর্শন করে কিন্তু তিনি এখান থেকে চলে গেছেন। এবং অন্যান্য যারা শিক্ষার্থীর যারা রয়েছেন তারাও কিন্তু ভোট দেওয়ার জন্য আগ্রহ রয়েছেন এবং সকাল থেকেই কিন্তু এখানে শিক্ষার্থীরা ভোটাররা যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভোট দেওয়ার জন্য কিন্তু আগ্রহের সাথে দাঁড়িয়েছিলেন। এখনো কিন্তু লাইন রয়েছে এবং পর্যায়ক্রমে কিন্তু তারা এসে ভোট দিয়ে যাচ্ছে এবং তাদের যে বলছেন যে তাদের যে আমেজ, দীর্ঘদিন পরে যে 6 বছর পরে আবার ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে যারা এখন যারা বিজয়ী হয়ে আসবেন তারা যেন শিক্ষার্থীদের পক্ষে, বিশ্ববিদ্যালয়ের পক্ষে যেন কাজ করেন এবং শিক্ষার্থীদের জন্য কাজ করেন, আবার যেন কোনো স্বৈরাচারের আবির্ভাব না ঘটে সে বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন। এবং সবকিছু মিলে শিক্ষার্থীরা এবং যারা প্রার্থী রয়েছেন তারাও কি বলছেন যে বিগত 16 বছরে যাদের যে আকাঙ্ক্ষা ছিল, ভোটের আকাঙ্ক্ষা, সেটা যেন সবাই যেন ভোট দিতে এসে যেন এই গণতন্ত্র যেন ফিরিয়ে আনে এবং একজন যারা প্রকৃত অর্থে যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের পক্ষে যারা কাজ করবেন, যারা শিক্ষার্থী বান্ধব হবেন, তারাই যেন বিজয়ী হন এবং তাদেরকে কিন্তু তারা ভোট দেওয়ার কথা জানিয়েছেন এবং তাদেরকেই তারা ভোট দিচ্ছেন। এবং সবকিছু মিলিয়ে যদি বলি, এখানে আইন শৃঙ্খলার কোনো বিঘ্নিত ঘটেনি এবং সবকিছু স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সারা কিন্তু এখানে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ব্যাপক সংখ্যক যে ভোটার কিন্তু এখানে এসেছেন এবং সকাল থেকেই যে পদচারণা ছিল সেটা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরো বেড়েছে এবং ওভারঅল যদি বলি কোনো ধরনের বড় কোনো ধরনের দুর্ঘটনা বা অঘটন কিন্তু এখন পর্যন্ত ঘটেনি এবং সবকিছু মিলে এখানে যে ভোটের আমেজ যে রয়েছে সেই আমেজটা কিন্তু এখানে রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে তাদের পছন্দের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।